আসসালামু আলাইকুম। শীতকালে ঠান্ডা পানি দিয়ে অজু করার ফজিলত। শীতকালে যে কোনো কাজ করা কঠিন হয়ে যায়। কনকনে শীতে যেখানে গা থেকে কম্বল সরানো দায় হয়ে দাঁড়ায়, সেখানে অজু করা তো আরও দুরূহ ব্যাপার। কেউ যদি এ সময়ে অজু করে নামাজ আদায় করে, তাহলে তার জন্য বিশেষ ফজিলতের কথা বলেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আমি কি তোমাদের এমন বিষয়ে সংবাদ দেব না, যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দেবেন, তোমাদের ক্ষমা করে দেবেন, আর আল্লাহর কাছে তোমাদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করে দেবেন। সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো শীত বা অন্য যে কোনো ঠান্ডা। কষ্টকর মুহূর্তে ভালোভাবে অজু করা। মুসলিম 251। এমনকি শীতকালে নামাজ পড়ার ব্যাপারেও রয়েছে বিশেষ সুসংবাদ। হযরত আবু বকর ইবনে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তার বাবার সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 শীতের নামাজ ফজর ও এশা আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী 574। দিনের ফজরের নামাজ। এই যে বান্দা কনকনে শীতে কাঁপতে কাঁপতে উঠে কোন রকম ঠান্ডা পানি দিয়ে বা গরম পানি দিয়ে যেভাবেই হোক গোসল করে শীতের কষ্টে কাঁপতে কাঁপতে এসে নামাজে দাঁড়িয়ে যায়, বান্দার এই কষ্ট দেখে, আল্লাহর ভয়ে যে সে কষ্ট করছে এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন। আর হাদিসে বর্ণিত হয়েছে, যার কাজ দেখে রব্বে কারীম হেসে দেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। এই কারণেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী জান্নাত ও গুনাহ থেকে মুক্তি লাভে শীতকালকে ইবাদতের বসন্তকাল হিসেবে বিবেচনা করা হয়। এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।